السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كله والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى آله وصحبه أما بعد. সুপ্রিয় দর্শক, রহমাতুল লিল আলামিন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার গোত্র, তার শৈশবের অ্যাক্টিভিটিস, সেই সময়কার যুগে মানুষ কি আচরণে লিপ্ত ছিল, পরিণাম তার কি হয়েছিল, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত অফাত, একটা বিশাল ব্যাপার। আসলে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা খুব কমই বলতে পারবো, তবুও যতটুকুন আল্লাহ পাক তৌফিক দান করেন ততটুকুন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ বিষয়ে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনের সালামের জবাব সকলের পক্ষ থেকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম। বন্ধুগণ, আমরা দুইজন মেহমানের কাছ থেকে প্রশ্নে প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানব। রহমাতুল লিল আলামিন কি করে হলেন সেটাও আমরা বুঝব। প্রথমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলাদাত, তিনি যে জন্মগ্রহণ করলেন, কোন কবিলায়, কোন পরিস্থিতিতে, কি ছিল সেই সময়কার ওই সমাজের অবস্থা, বিশ্বের অবস্থা, কেন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়, আসুন বিষয়টিতে জানার চেষ্টা করি মহতারামের কাছ থেকে। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। যাকে নিয়ে আজকের আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মর্যাদা ও সম্মান দিয়েছেন, ছোট্ট একটি বাক্য, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি উচ্চতায় উঠিয়ে নিয়েছি, উচ্চতায় প্রতিষ্ঠিত করেছি তোমার স্মরণকে। তারই ধারাবাহিকতায় আজকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তিনটি ঘটনা। একটি হচ্ছে তিনি এই মাসেই জন্মগ্রহণ করেছেন, দ্বিতীয় হচ্ছে তিনি এই মাসেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তৃতীয় হচ্ছে এই মাসেই তার জন্য যে নির্ধারিত সময়সীমা পৃথিবীতে, এই সময়সীমা পূর্ণ করে তিনি তার রফিকা আলা, তার সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর কাছে চলে গিয়েছেন। আপনাকে ধন্যবাদ যে সূচনাটাই আমরা করব জন্ম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় সম্পর্কে তার ভাষায় আমরা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, ওয়াসিলা ইবনুল আসকা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইসতাফা মিন ওয়ালাদি আদম ইসমাঈল ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল কিনানা ওয়াসতাফা মিন কিনানা কুরাইশান ওয়া মিন কুরাইশিন হাশিম ওয়া মিন হাশিম ওয়াসতাফানি মিন হাশিম। তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বংশ পরিচয় দিচ্ছেন। এই বংশের সূচনা আদম আলাইহিস সালাম, দুনিয়ার প্রথম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সন্তানদের মধ্য থেকে ইসমাইলকে বাছাই করেছেন। শব্দটা বাছাই, ইস্তেফা, বাছাই করেছেন। ইসমাইলের আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কিনানাকে বাছাই করেছেন। কিনানার সন্তানদের মধ্য থেকে কুরাইশকে বাছাই করেছেন, কুরাইশ থেকে হাশেমকে বাছাই করেছেন, আর হাশেম বনু হাশেম থেকে আমাকে বাছাই করেছে। তো বংশ এর পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন।
আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা যে হয়েছে, এই জন্মটাই তো এমন সময় হয়েছে, আলোচনায় আসবে আমাদের, একদিকে তো জাহেলিয়াতের অন্ধকার, সেখানে এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধ সংঘটিত হতো না, কিন্তু একটি বড় ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 বা 55 দিন আগে, সেটা হচ্ছে আব্রাহার নেতৃত্বে মক্কা ধ্বংস করার জন্য যে হস্তি বাহিনী এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এই যে আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিলেন, এই ধ্বংসকে কেন্দ্র করে কোরআন মাজিদের একটি পরিপূর্ণ সূরা আল ফিল, আমরা এই সূরাটি সালাতে পড়ি। অসংখ্য অগণিত মুসলমান, এমন কোনো দিন যায় না যেদিন সূরা ফিল পড়ে না। সূরা ফিল আমরা সলাতে পড়ি, সলাতের বাইরে পড়ি, ওই ঘটনাটা আমাদের সামনে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু বছরটাকে আমুল ফিল মানে হাতির বছর, এটা আমাদের এই অঞ্চলেও আর প্রচলন আছে। কোনো বিশেষ ঘটনা দিয়ে আমরা কোনো বছরের নাম দেই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়া, এটা বড় ধরনের একটা আপনার ইন্ডিকেশন যে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিয়েছেন। কোনো মারণাস্ত্র দিয়ে নয়, ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, আল্লাহর এক বিশেষ বাহিনী ছোট ছোট পাখি পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর যার শরীরে পড়েছে একদম ভস্ম হয়ে গিয়েছে, মিশে গিয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীকরণটা কি, যে এই ধরনের একটি বড় ঘটনা ঘটেছে, আল্লাহর ঘরের মানে সুরক্ষা, আল্লাহর ঘরকে ধ্বংস করতে যারা আসছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তাহলে আল্লাহর এই ঘর কেন্দ্রিক যে আল্লাহর দ্বীন, কেন বলবো এই ঘর কেন্দ্রিক? কারণ আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছিলেন। এই ঘর নির্মাণ করে তিনি যে দোয়াগুলো করেছেন, চমৎকার দোয়া। দুইটি দোয়া হচ্ছে বৈশ্বিক। কি দোয়া? রব্বি জাআল হাযাল বালাদা আমিন, আল্লাহ এই নগরীকে তুমি নিরাপদ নগর বানাও। আরেকটি দোয়া কি? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এর অধিবাসীদেরকে জীবিকা দাও। তা আজকের এই আধুনিক বিশ্বেও এটা একাডেমিক গবেষণার প্রয়োজন নেই, একদম সাধারণ লোক বলতে পারবে মানুষের জীবনটাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে পরিচালনার জন্য দুইটি বিষয় অবশ্যই প্রয়োজন। একটা হচ্ছে নিরাপত্তা, আর একটা হচ্ছে খাবার। আমার নিরাপত্তা নেই, যত আপনার মজাদার খাবারই হোক না কেন, এই খাবার তোমার গলার ভিতরে যাবে না। আবার আমি নিরাপত্তায় আছি, খাবার নাই, ওই ক্ষুধার যন্ত্রণা আমার এই নিরাপত্তার সুখ দূর করে দিবে। কত অ্যাপ্রোপ্রিয়েট দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া, দুটি দোয়া কবুল করেছেন। যারা এখন মক্কায় যান তারা এর সাক্ষী। আরেকটি দোয়া করেছেন যে না, এই নিরাপত্তা যথেষ্ট নয়, এই খাবার যথেষ্ট নয়, এই লোকগুলোকে রবের সাথে রিলেট করে দিতে হবে। আর এই জন্য কি প্রয়োজন? একজন রাসূল প্রয়োজন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আচ্ছা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার বাবার দোয়ার ফসল। তাহলে ওই আব্রাহা হস্তি বাহিনী একটা বিশেষ বাহিনী, তারপরে আমরা বলবো এটা ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যারা ইসলামী আদর্শ, ইসলামী দর্শন, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে অবস্থান করবে তাদের ধ্বংস অনিবার্য। আর ইসলাম টিকে থাকবে, কারণ আল্লাহর কালিমা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এর উপরে থাকবে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কিছু উঠবে না। এটি বাস্তব সত্য। কিয়ামত পর্যন্ত ইসলাম সুপ্রতিষ্ঠিত থাকবে, উচ্চতায় থাকবে, মুসলিম মিল্লাহ শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে তাদের অবস্থান হবে, আর ইসলাম বিরোধীরা বিদ্বেষীরা ধ্বংস হয়ে যাবে। আপনারা এই মেসেজ থেকে কি আমরা বলতে পারি যে ইয়াহুদি ইসরায়েলদেরও খুব শীঘ্রই এরকম একটা পরাজয়? কেন নয়, কেন নয়? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে আমি তাদেরকে পৃথিবীতে মর্যাদা দিয়েছিলাম, কিন্তু এই মর্যাদা রক্ষা করতে পারে নাই। এখন তারা মাগদুব, দুরবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তাদের উপর নেমে এসে অপমান, লাঞ্ছনা, আল্লাহর গজব। সেই আল্লাহর গজব প্রাপ্ত যে ইহুদি, তাদের
থেকে আশ্রয় চেয়ে আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ এই অভিশপ্তদের পথে আমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আসলে আমাদের আলোচনা ওই দিকের না, আপনি শর্ট করে মেসেজ দেন যদি এভাবে, যে ওখানে অনেক দিন ধরে মুসলমানই মজলুম, মুসলমানেই শুধু কেবল নিহত হচ্ছে, আর ওরা জালিমরা অত্যাচার চালিয়ে যাচ্ছে, এটা শেষ কখন? আচ্ছা, অনেকে একটা কথা আমরা বলে থাকি, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে অনেকেই কথা বলে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবেন, এই ধরা কিন্তু মানে কঠিন ধরা। এখানে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ইন্না মানে অবশ্যই, বাতশা রাব্বিকা তোমার রবের পাকড়াও, লাশাদীদ অবশ্যই, লাম লিতাকিদ, আবার এটা কঠিন কঠিন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জালেমদের পরিণতি খুব ভয়াবহ হবে। সাল্লাল্লাহু পৃথিবীতে আগমন, এই নিয়ে আপনার থেকে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। বলেছিস মোহতারাম, রহমাতুল্লিল আলামিন, এই কথাটি কোরআনে কারিমের একটি আয়াত থেকে এনে এখানে শিরোনাম করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পাঠাইনি, হ্যাঁ অবশ্যই বিশ্বলোকের জন্য রহমত স্বরূপ। রাসূল কি কি ভাবে রহমত আমাদের জন্য? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাতে গিয়ে নিজেই বলেছেন তিনি তার রসুলকে পাঠিয়েছেন রাহমাতান লিল আলামিন করে। এখানে দুইটা বিষয় স্পষ্ট হওয়া উচিত, একটা হলো রাহমাত আর একটা হলো আলামিন। খুব সহজ ভাষায় আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলতে চাই, আলামিন বলা হয় স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যত সৃষ্টি, স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক এবং একক স্রষ্টা খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া যত মাখলুক, যত সৃষ্টি, এটাই পৃথিবী এবং পৃথিবীর বাহিরে আরও 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 যত জগৎ এবং মানব দানব সহ যত প্রাণী, যত সৃষ্টি, তাবৎ সৃষ্টির জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাত। এবং এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যেমন তাবৎ সৃষ্টির জন্য রব, ঠিক এমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবৎ সৃষ্টির জন্য রাহমাত। এবার আসেন রাহমাত কাকে নিয়ে যে আপনি বলছেন, আল্লাহ পাক তো আমাদেরকে সূরা ফাতিহায় প্রথম দিকে শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এই আলম, এটার এই বহু বচন আলামিন, এটা নিয়ে কিছু কিছু মানুষের একটা ঠুনকো কথাবার্তা আছে। জগৎ বলতে বোঝায় আসমান একটা জগৎ, জমিন একটা জগৎ, ইহকাল একটা জগৎ, পরকাল একটা জগৎ। এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত ধারণা দিবেন। আবার বলে মাখলুকাত, তা হলো 18,000। এটা না, প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে প্রাণীদের জগৎকে নিজেই ভাগ করেছেন। যারা আমরা আকাশ জগৎ একটা, জমিন একটা জগৎ, মানুষ একটা, এইভাবে বলি, কিন্তু আল্লাহ তাআলা পাখিকে উম্মা বলেছেন, উম্মা। তাই আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, শুধু পৃথিবী কেন, পৃথিবীর বাহিরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ তার চর্মচক্ষে দেখিয়েছেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা লিল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টি এবং এর পরিচালন পদ্ধতি দেখিয়েছেন। তাই যারা আলামিন বলতে এই শর্ট করে দিতে চান, তারা কোরআন আল কারীমের টেক্সটে ঢুকেন নাই। আমাদের অনুরোধ, কোরআন এবং সুন্নাহ নসগুলো দেখেন, তাহলে আলামিন বলতে কেবল এটাই না। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করলেন 18,000 মাখলুকাত, এই কথাটা সর্ববই মিথ্যা। তবে একটা সময়ে যখন সংখ্যাধিক্যতা, বিজ্ঞান চর্চা এতটা ছিল না, তখন হাজার হাজার অগণিত বুঝাতে গিয়ে 18,000 বলেছে, এমন একটা আমরা পাই আর কি। তো একটা
একটা সময়ের জন্য হয়তো 18,000 সঠিকই ছিল, বেঠিক বলার লোক ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাচ্চারা যারা সায়েন্স পড়ে তারাও বলে এই কথাটা সঠিক নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি প্রতি মুহূর্তে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি মুহূর্তেই রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ বৃদ্ধি পাচ্ছে এবং সৃষ্টিও বৃদ্ধি পাচ্ছে। যেমন একসময় ক্যান্সার ছিল না, এই ক্যান্সারের যে জীবাণু এইটাও কিন্তু আল্লাহর খলকের ভিতরে, নিঃসন্দেহে। একইভাবে করোনা আসছে, করোনার যে জীবাণুটা সেটাও কিন্তু আল্লাহর খলকের, অবশ্যই অবশ্যই সব একইভাবে যে রোগগুলো নতুনভাবে আসতেছে এগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে নতুন, অতএব 18,000 এই কথাটা মেনে নেওয়া যাবে না। জি, এবার আপনি রাহমাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমত কিভাবে? রাহমত তিনটি বাস্তবতায় রাহমত। এক নাম্বার আবিধানিক বাস্তবতায় রাহমত বলে, আর এর সংজ্ঞা আমরা পাই 17 নম্বর সূরাত বনী ইসরাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সন্তানকে তার মা বাবার জন্য দোয়া করতে শিখিয়েছেন যে শব্দ, রব্বুল আলামিন বলছেন আর বলো ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে মানব সন্তান তুমি তোমার মা বাবার জন্য দোয়া করতে গিয়ে বলো, হে আমাদের রব আমাদের পিতামাতা দুইজনের প্রতি রহম করো যেমনটা তারা বাচ্চাকালে লালন পালন করতে গিয়ে আমাদের প্রতি করেছে। তো এই দোয়াতে রাহমতের সংজ্ঞা আছে। রহমত মানে কি? বাচ্চাকালে মায়ের কুলে পেশাব করেছি, বাবার কুলে মায়ের কুলে পেশাব পায়খানা করে দিয়েছি, মা বাবার কথা শুনি নাই কিন্তু মা বাবা জড়ায় ধরে গালে আদর দিয়েছে, চুমু খেয়েছে। এই যে এই একই কাজ যদি বড় হওয়ার পরে কেউ করে তাকে কঠিন শাস্তি দেবে, কিন্তু বাচ্চাকালে যে কাজ করার পরে শাস্তি না দিয়ে আদর করেছে এর নাম হলো রাহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বাস্তবে সংজ্ঞা শিখিয়ে দিয়ে আমাদের বলেছেন রাহমত মানে হলো কৃত পাপের জন্য শাস্তি না দিয়ে উল্টো পুরস্কার দেওয়া। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাহমত। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে, যে সময়ে, যে পরিবেশে জন্ম নিয়েছিলেন, যে ভূখণ্ডে জন্ম নিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়, ওই ভূখণ্ড, ওই সমাজটাকে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। কারণ আমি যদি হাতে আঙ্গুল দিয়ে বলি, কোরআন সাক্ষী, ওই সময়ে কন্যা সন্তান জন্ম নিলে লোকজন লজ্জিত হতো এবং গর্ত করে মাটির নিচে পুঁতে দিত। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে ওই ঘটনা তুলে ধরেছেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের, মায়েদের, নারীদের এই জন্মটা রাহমত এটা বলেছেন, প্রমাণ করেছেন, প্রতিষ্ঠা করেছেন এবং বলেছেন যে দম্পতির প্রথম সন্তান কন্যা তারা হলো বরকতময়। বলেছেন দুটি কন্যা যার, অথবা তিনটি অথবা এর কম বেশি, আর যদি কেবল দুইটি শর্ত পালন করে, একটা হলো নৈতিকতা শিক্ষা দেয় আর দুই নাম্বার সৎ পাত্রস্থ করে, তাহলে ওই মেয়েদের মা বাবা আর আমি জান্নাতে এইভাবে থাকব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের অনেকগুলো জুলুমকে, পাপকে, অন্যায়কে, জুলুমের বিপরীত হলো মানে মানুষকে কষ্ট, অনাচার, দুরাচারিতা, ভয়, জুলুম, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নিঃশেষ করে দিয়েছিলেন। এমনকি আপনি যদি কেউ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মানুষদের জন্য রহমত ছিলেন, কিন্তু না, তিনি ইতর প্রাণীদের জন্যও রহমত হয়েছিলেন। একটা উদাহরণ যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত তার নাম জানবে, কিন্তু আসল নামটা কেউ জানে না। সবাই জানে আবু হুরায়রা। আবু হুরায়রা, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম ওই সাহাবীকে বিড়ালের বাবা বললেন না, বললেন বিড়াল ছানার বাবা। পৃথিবীতে আর কে আছে এমন? পৃথিবীর ইতিহাসটা আজকে পর্যন্ত, পৃথিবীর সূচনা থেকে আজকে পর্যন্ত আমি বলতে চাই চ্যালেঞ্জ করে, শুধু তাই না, নবীগণের ইতিহাসও পড়ে দেখুন, রসুলগণের ইতিহাসও পড়ে দেখুন, কারণ অতীতের কোনো নবী রসুলকেও আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বলে পরিচয় করার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে পরিচয় করিয়েছেন, কারণ তিনি ওই ইতর প্রাণী ছোট্ট বিড়াল ছানার প্রতিও রহম করেছেন এবং পৃথিবী আজ তার সাক্ষী। সুতরাং যে দিক থেকে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি
সবার জন্য রহমত ছিলেন। শুধু তাই না, যদি বৃহৎ বাস্তবতায় রাষ্ট্র, সমাজ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বাস্তবতা দেখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতি, রাষ্ট্র, সমাজ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও শান্তিকেই, রহমতকেই, ন্যায়কেই, কল্যাণকেই প্রতিষ্ঠা করেছেন, অকল্যাণকে বিদূরিত করেছেন। তাই তো আমরা নই, যারা অমুসলিম এবং যারা গবেষক, আমি নাম ধরলে তো 100 জন বলা, সর্বশেষ একটা বই যদি বলি, দ্য 100, মানে মাইকেল এইচ হান্ট, তিনি সারা পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বর জীবন লিখতে গিয়ে নিজের নবীকেও প্রথমে রাখলেন না। তিনি খ্রিস্টান, কিন্তু বাধ্য হয়ে তাত্ত্বিক বিশ্লেষণ তাকে বাধ্য করলো 1 নম্বরে লিখতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রাসঙ্গিক অবস্থানে আপনি কথা বলছিলেন, সেখান থেকে বাকি কথা জানব। জি, আবারও ধন্যবাদ আপনাকে। রবিউল আউয়ালে আমাদের অবস্থান যেটা আমরা শুরু করেছি এ কথা বলে, তো রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা ব্যাপকভাবে প্রচলিতই নয়, এটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কিন্তু আসলে 12 রবিউল আউয়াল এটি কি সঠিক? গবেষকদের গবেষণায় প্রমাণিত, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে হাতির বছর যেটা, যেই বছরে আব্রাহা নেতৃত্বে বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসলো, তারা ধ্বংস হয়ে গেল, কাবা সুরক্ষিত থাকলো, এখনো আছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী ওই সনে যে রবিউল আউয়াল, সেই রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার না, 9 তারিখ সোমবার। এখন কিন্তু অ্যাপসও বেরিয়েছে, খুব সহজ অ্যাপস, এবং অ্যাপস বেরিয়েছে, এখন সব কঠিন না, একদম পিছিয়ে যায়। এখন আমার 1446 আমরা আছি, ইংরেজি 2024 আছি। তো এইভাবে হিসাব করে করে ওই পর্যন্ত যাওয়া কঠিন না। 570 হাজার বছর না, 570, আচ্ছা 1500 বছরও বলতে গেলে কম বা কাছাকাছি। এখন যদি বলা হয় না 12 রবিউল আউয়াল আমরা ঠিক রাখবো, বার যাই হোক, না, এটা করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারটাকে নির্ধারিত করে ফেলেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের সিয়াম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু আও উনজিলা আলাইয়া। এটি তো সেই দিন, মানে সোমবার, এটি তো সেই দিন যেদিন আমার জন্ম হয়েছিল এবং যেদিন আমার উপরে কোরআন নাযিল হয়েছিল। চমৎকার! দেখুন সোমবারটা কত মর্যাদা, রাসূলের জন্ম এবং রাসূলের নবুয়ত, রিসালাত, কোরআন নাযিলের মাধ্যমে। তার প্রসঙ্গক্রমে এই কথাটা আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের সুযোগ আছে। আমরা যদি বলি যে মিলাদুন নবী উদযাপন বেদাত, আচ্ছা বেদাত, কখন বেদাত এই আলোচনা আমাদের পরে আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মিলাদুন নবী উদযাপন করেছেন। কিভাবে? সিয়ামের মাধ্যমে। অতএব সিয়ামের মাধ্যমে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এটি সুন্নাহ, এবং প্রতি সপ্তাহে তাহলে আমরা জন্মদিন পালন করব সিয়ামের মাধ্যমে। তো মূল কথায় চলে আসি যে যদি আমি সোমবারটা ঠিক রাখতে চাই, যদির বিষয়টা ঠিক রাখতেই হবে, যেহেতু রাসূল নিজে বলেছেন। অতএব 12 রবিউল আউয়াল নয়, 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। বর্তমান গবেষক যারা, তারা এটাকেই গ্রহণ করেছেন। আর রাহিকুল মাকতুম বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য এবং শ্রেষ্ঠ সিরা গ্রন্থ হচ্ছে আর রাহিকুল মাকতুম। তিনি 9 তারিখের কথা বলেছেন, 9 রবিউল আউয়াল সোমবার। সৌদি আরবের বড় মাপের একজন আলেম, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর পরেই তাকে আলেম হিসাবে গুরুত্ব দেওয়া হয়, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে না, এটি সঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। অতএব প্রতিষ্ঠিত সত্যকে আমরা গ্রহণ করব। প্রচলিত যেটা আছে
যেহেতু তার পিছনে ভিত্তি নেই আমরা গ্রহণ করবো না। যে একটু আগে আমাদের সামনে কথা আসলো 18,000 মাখলুকাত, কে বলেছে, কিসের ভিত্তিতে বলেছে? এই ধরনের কথা প্রচলিত হয়ে আছে, কিন্তু আমরা যাচাই বাছাই করি না। আরেকটা কথা সুস্পষ্ট উচ্চারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট কাজ হচ্ছে যেগুলো নতুন উদ্ভাবিত। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রতিটি উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বেদাত হচ্ছে গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই প্রতিটি ভ্রান্তির শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। এখন বেদাতটা কি? বেদাতের সঙ্গে রাসূল স্পষ্ট দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। আমাদের এই বিষয়ে যে নতুন কিছু উদ্ভাবন করবে। এখন আমাদের যারা ভাইয়েরা যারা এগুলি বলেন, তাহলে আমাদের এই যে আপনার টিভিতে টক শো করেন বেদাত, আমাদের যে ট্রেনে চড়া বেদাত, প্লেনে চড়া বেদাত, আপনারা আলেম যদি হয়ে থাকেন কেন এইভাবে কথা বলেন? রাসূল তো বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, এই বিষয় মানে দিন। আর এগুলো যে ইবাদতের বিষয় না, এগুলো হচ্ছে উপায় উপকরণ, মুআমালা, উপায় উপকরণ, মুআমালাত একটি বিষয়, আর ইবাদত হচ্ছে আরেকটি বিষয়। অতএব মিলাদুন নবী আমরা আমাদের সমাজে যেভাবে প্রচলন রয়েছে, এটা ইবাদত হিসাবে করা হয়, অথচ এর পক্ষে কোনো দলিল নাই শরিয়াতে। অতএব এটা বেদাত। আমাদের ভাইরা বলে থাকেন, এটা তারা জেনে শুনেই বলেন, সাধারণ মানুষকে একটু বিভ্রান্ত করার জন্য বলেন। যে অনেকেই বলে মিলাদুন নবী বলতে কিছু নাই, অথচ সুনান ইবনে তিরমিজিতে বাবু মিলাদুন নবী, মিলাদুন নবী একটা অধ্যায়, উপ অধ্যায় রয়েছে। চমৎকার, হ্যাঁ আছে, অসত্য না, কিন্তু ওখানে কি আছে? ওখানে বাবু মা যা ফি মিলাদিন নবী, মিলাদুন নবী বিষয়ে যা আসছে এই বিষয়ে উপ অধ্যায়। ওখানে কি এইভাবে সুর করিয়া নবী সালাম আলাইকার কোনো কথা আছে? সেখানে কি আনুষ্ঠানিকভাবে যে সব অনেকে একত্রিত হয়ে মিলাদের নামে যে দোয়া দুরূদ পড়ে সেটা আছে? না, নাই। অতএব কেন এই কথাগুলি বলেন? সেখানে দুইটি বর্ণনা আছে। একটি বর্ণনা হচ্ছে কাইস ইবনে মাখরামা বলতেছেন, আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমাল ফিল। তো কোথায় আপনার মিলাদ অনুষ্ঠান? যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছে, এই একটি বর্ণনা। আরেকটি বর্ণনা আসছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কুবাস ইবনে আশিয়াব নামে এক ব্যক্তিকে, আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়ালাকিন আনা আকদামুহু ফিল মিলাদ। কি আদব যে আপনি বড় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি বললেন যে ওই যে মিলাদ শব্দের কারণে এই বর্ণনাটা ওখানে আনা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়, প্রশ্নই ওঠে না যে আমি তার বড়, তিনি আমার চেয়ে অনেক বড়। তবে মিলাদের দিক থেকে, জন্মগ্রহণের দিক থেকে আমি তার আগে। এই দুইটি বর্ণনা ছাড়া বাবু মাজা ফি মিলাদুন নবী, মিলাদুন নবী সংক্রান্ত তিরমিজির এই উপদ্রব একটি কথাও নাই। তারা কিসের ভিত্তিতে বলেন যে মিলাদুন নবী যারা বলে নাই, অথচ সুনান ইবনে তিরমিজি আছে? আপনি জেনে শুনে এইভাবে একটি অসত্যকে চাপিয়ে দেন কেন? রাহমাতুল্লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে এই পৃথিবী ধন্য করলেন। এ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি চরিত্রগুলো আজকের পৃথিবীতে আমাদের মানা দরকার, এ নিয়ে কথা বলেন। না, ধন্যবাদ আপনাকে। যদি এটা স্পষ্ট করে কোরআন থেকে বলে দেয়া হয়, তাইলে যেটা আগে আমাদের উস্তাজ বললেন, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর পুনর্নির্মাণের পরে তিনি দোয়া করলেন, এবং দোয়ার মধ্যে বৈষয়িক দোয়া করলেন, কিন্তু শেষে দোয়া করলেন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং তিনি তার কার্যবিধিও স্পষ্ট করে দিলেন কি কি কাজ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার কয়েক হাজার বছর আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করার কয়েক হাজার বছর আগে
দোয়া করা ইব্রাহিম আলাইহিস ইসলামের কথাকে অনেকভাবে, শুধু এক সূরাতুল বাকারা না, অনেকভাবে আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরেছেন, কিন্তু কাজ মৌলিক 4টা। এবং আজকের পৃথিবীতেও এটা প্রয়োজন কিয়ামত পর্যন্ত। 1 নম্বর, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াতের তেলাওয়াত। 2 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, কিতাব। 3 নম্বর, ওয়াল হিকমা, হেকমা মানে হলো কোরআন আল কারীমে যত জায়গায় হেকমা আসছে, হেকমার অর্থ হলো আল্লাহর আদেশ বাস্তবায়নের তথা প্র্যাকটিক্যাল রূপ, এটাকে সুন্নাহ। কোরআন আল কারীমে যত জায়গায় হেকমার কথা বলা হয়েছে, হেকমা মানেই সুন্নাহ, ঠিক তো স্যার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দায়িত্ব ছিল আল্লাহর আদেশ কিভাবে পালন, কিভাবে আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, ইমতিসাল আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আন নাওয়াহিহি, কি পাবে, কি পদ্ধতিতে হবে, এটা বাস্তবে শিখাবেন, আর এর নাম হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল নিজে আমল করে নমুনা হবেন, তো এটা ছিল 3 নাম্বার। আর 4র্থ, ওয়ায়ুযাক্কিহিম, আর পরিচ্ছন্ন করা। তাই আজকের পৃথিবীও তথা কিয়ামত পর্যন্ত পৃথিবী যদি শান্তিময়, সুস্থ, নিরাপত্তা, শুধু তাই না, মানে ভয়মুক্ত আর ক্ষুধামুক্ত, নিরাপদ এবং জীবনযাপনের সব কিছু স্বাভাবিক সমৃদ্ধ জীবনের দুনিয়ায় হাসানা, আখিরাতের হাসানা। কোরআন আল কারীমের 201 নম্বর আয়াত সূরাতুল বাকারার আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুনিয়ায় সমৃদ্ধ জীবন, আখিরাতে সমৃদ্ধ জীবন, আর আগুনের আযাব থেকে নিষ্কৃতি পেতে চাই, তাহলে আল্লাহর আয়াতের তেলাওয়াত, কিতাবের শিক্ষা। আর কিতাব মানে মাকতুব, অর্থাৎ লিখুনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত যে কিতাব লাউহে মাহফুজে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন। আর হ্যাঁ, ওই কিতাব, লিখিত কিতাব মানে মাকতুব, কলম চালানো, আল্লামা বিল কলম। তাই শিক্ষিত হওয়া, কোরআন পড়া, কোরআন এবং কোরআন আল কারীম শিক্ষিত হয়ে পড়ে একে বাস্তবায়ন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। কারণ নিজের মতো করে যদি কেউ আল্লাহর আদেশ পালন নিষেধ থেকে বেঁচে থাকতে চায়, হবে না। যেটা একটু আগে উস্তাদ আলোচনায় বললেন যে ইবাদত তাওকিফিয়া, ইবাদা মানেই হলো করতে হবে যেভাবে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করা যাবে না বিশ্বনবী যদি না করে থাকেন। তাই হিকমা। আর 4র্থ, এর দ্বারা পরিচ্ছন্নতা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকের পৃথিবীতে থাকতেন, বন্যার্ত মানুষের জন্য তিনি রহমাতুল লিল আলামিন কিভাবে হতেন? আবার হলো যে আমাদের প্রতিবেশী বন্ধু, তারা যে পানি হঠাৎ করে ছেড়ে দিল, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন কিভাবে হতেন? শুনেন, আপনার সেই প্রশ্নের জবাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করো অত্যাচারী অথবা অত্যাচারিত সর্বাবস্থায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজলুমকে সাহায্য করা তো বুঝলাম, জালেমকে সাহায্য করা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে জুলুম করা বন্ধ করে দাও। তো আজকে এই বন্যা আমাদের উপরে চাপিয়ে দেয়া বন্যা, মানব সৃষ্ট বন্যা, উজানের পানি আটকে রাখা হয় আমাদেরকে মরুভূমি বানানোর জন্যে, আর অপ্রয়োজনে ছেড়ে দেয়া হয় ডুবিয়ে মারার জন্যে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পাপ, এটা যে বড় গুনাহ, এটা যে কবিরা গুনাহ, এটা যে প্রতিবেশীর অধিকার নষ্ট করা, এর দ্বারা যে জুলুম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো বলেছেন এবং প্রতিষ্ঠা করে গিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তা আজকে উপস্থিত দরকার নাই, বরং তার শিক্ষাটাই উপস্থিত আছে। এই জন্যই তো আমরা গরম করে বলছি। শুধু তাই না, আমাদের সরকার প্রধানও বলছেন এটা তো অপরাধ, এটা অন্যায়। শুধু তাই না, আন্তর্জাতিক পৃথিবীও তা সারা পৃথিবী পরিচালনার জন্য আন্তর্জাতিক যে আইন, এর ভিত্তিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। জেনেভা কনভেনশন দিয়ে আপনারা আন্তর্জাতিক এই যে যুদ্ধাহত, শুধু তাই না, পরস্পরের প্রতি শ্রদ্ধা, সীমানা রক্ষা করা, এই সব আইন যা মানবাধিকার আইন, এর সব কিছুর ভিত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে করে গিয়েছেন। শুকরান, আবার আসবেন ইনশাআল্লাহ আপনার কাছে। জি মোহতারাম, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে ঘিরে
12ই রবিউল আউয়ালে আমার দেশে নানাভাবে রাসূলের ভক্তি শ্রদ্ধা দেখানো হয়। মসজিদগুলিতে বয়ান হয়, বিশেষ ইবাদত করা হয়, খতমে বুখারি করা হয়, দোয়া করা হয়, মোনাজাত দেওয়া হয়, হালুয়া রুটি খাওয়া হয়, দেওয়া হয়, এমনকি জশ্নে জুলুস এসব নাম দিয়ে যে উদযাপন, এটাকে আপনি শরীয়তের পরিভাষায় কি বলবেন আর এটা কি করছে জাতি? জি, জাযাকাল্লাহু খাইরান। আলোচনা হচ্ছে তো এমন একজনকে নিয়ে জি, মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন অধ্যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা গর্বিত, আমরা তার উম্মত হতে পেরেছি। আসলে রাসূল সাল্লাল্লাহু একটি দিন নিয়ে এসেছেন যে দিনটি তার মাধ্যমে পরিপূর্ণতা আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আঙ্গিকে বলেছেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন। একটি পরিচ্ছন্ন শুভ্র মানে দাগমুক্ত ফকফকা আদর্শের উপর রেখে যাচ্ছি, যার রাত দিনের মতোই উজ্জ্বল, আর এর থেকে যে সরে যেতে চায় সে ধ্বংসপ্রাপ্ত হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো, এটা ঈমানের অংশ, এটা কোনো হালকা কোনো বিষয় না যে ঈমান, এটা ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান, তারপরে পিতামাতা, সকল মানুষের থেকে আমি যেন সবচেয়ে বেশি প্রিয় হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, আপনি আমার কাছে প্রিয়, আমার সন্তান, আমার পিতামাতা, সকল মানুষ, তবে আমার থেকে বেশি প্রিয় না। তো লা ইয়া ওমর, না, এখনো তুমি মুমিন হতে পারো না। এরপর ওমর বললেন যে না, আমার থেকে আপনি আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয়, আল-আনা ইয়া ওমর, এখন ঠিক আছে। তো এখন তাকে ভালোবাসবো তো তার দেওয়া ফর্মুলা অনুযায়ী, নিজেদের মতো করে না। একে তো 12 রবিউল আউয়ালের বিষয়ে আমরা বলেছি যে আপনার বিশেষজ্ঞদের বিশ্লেষণে এটা সুস্পষ্ট যে 12ই রবিউল আউয়াল সোমবার ছিল না, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 9 রবিউল আউয়াল। এখন 12 রবিউল উদযাপন করা হয়, বিভিন্ন আঙ্গিকে জ্যৈষ্ঠ জুলুস করা হয়। আচ্ছা, এখন জ্যৈষ্ঠ জুলুসটা করা হয়, আমরা তো পিছনে ফিরে যাই না কেন? সাহাবায়ে কেরাম এসছে কি আমরা রাসূলকে বেশি ভালোবাসি? অবশ্যই না, অবশ্যই না। তারা কি কাজটি করেছেন? আমরা হঠাৎ করে করা শুরু করলাম, অতএব এটা যে বেদাত তাতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সাহাবায়ে কেরাম তাই ইবাদত। অনেকে বুঝে না জশ্নে জুলুস, জশ্নে জুলুস না, জশ্নে জুলুস ব্যাপকভাবে হয়, আমাদের মানুষ বুঝে। এই যে বর্ণাঢ্য মিছিল বলে, এখন বাংলায় বর্ণাঢ্য মিছিল বলেন, আর ওই যে এটা বোধহয় সম্ভবত ফার্সি নাকি জশ্নে জুলুস বলেন, একই। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, পরবর্তী তাবেঈগণ করেন নাই। আচ্ছা, এগুলো এটি। এরপরে শুধু তাই না, কত ভয়াবহ বিপদ। আল্লাহু আকবার, এটা কি রাসূলের সম্মান না অসম্মান? আপনি তার জন্য কেক বানান, এই যে কেক কাটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে, এটা রাসূলের প্রতি মোটেই সম্মান না, মোটেই ভালোবাসা না, এটাও এক ধরনের অসম্মান। অতএব সাবধান হতে হবে। আমি এই আলোচনাটাকে এইভাবে কনক্লুশন আনতে চাই, যারা এই ধরনের বেদাতগুলো করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, এর বাইরেও বেদাত করেন, একটু সাবধান হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কাউসার নামক নিয়ামত দেওয়া হবে আখিরাতে, আর কোনো নবীকে না, পানি পান করাবেন। আর ওই দিন তো পানির প্রয়োজনই আছে নাকি? নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। একদল লোক আসতে থাকবে, ফেরেশতাগণ তাদেরকে বাধা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তাদেরকে কেন বাধা দাও, তারা তো আমার উম্মত। তখন ফেরেশতাগণ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না মা আহদাসু বাদ মিন বাদিক, আপনার পরে এরা দিনের মধ্যে কি ধরনের নতুন নতুন জিনিস চালু করেছেন আপনি জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? হতভাগারা দূর হ, দূর হ। অতএব আপনি ইবাদতের নামে যাই করেন, আপনি সওয়াবের জন্য তো ইল্লাল্লাহ বলছেন নাকি?
কিন্তু ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবী کرام বলেন নাই, ওই ইল্লাল্লাহ। তখন ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইল্লাল্লাহ জিকির চালু করেন এরা ইল্লাল্লাহ বলেছে। রাসূল বলেন দূর হও, আপনি আপনার জীবদ্দশায় কোনোদিন আপনার জন্মদিন আপনি পালন করেন না সিয়াম ছাড়া। এই মিছিল, এই আপনার মিলাদ অনুষ্ঠান এরা তা করেছে। সোহকান দূর হও, আপনি আপনার জীবদ্দশায় দেখেন নাই সাহাবে কেন জষ্ট জুলুস করেছে, বর্ণাঢ্য মিছিল করেছে। আবু বকর ওমরের সময় হয় নাই, কিন্তু এরা করেছে। রাসূল বলবেন হতভাগারা দূর হও, দূর হও। আপনি বয়াত নিয়েছেন হাতে হাত ধরে বা সামষ্টিকভাবে বয়াত নিয়েছেন, এইভাবে পাগড়ি বিছিয়ে দিয়েছে, সেই পাগড়ি ধরেছে, আর যে পাগড়ি ধরেছে তার পিঠে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে বয়াত নিয়েছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজটি করেছেন? না, এই কাজ করি না, তারা এটা করেছে। সোহকান সোহকান দূর হও, দূর হও। আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার 250 বছর, প্রায় 250 বছর পরে ইমাম বুখারী রচনা করেছেন। এখন তারা বিপদে পড়লে বুখারী খতম করে। বলেন এটা কি অনুমোদন আপনি দিয়েছেন? আপনি অগ্রিম বলেছেন? না, বলি নাই। এরা কিন্তু এই কাজটা করে। সোহকান সোহকান। তাহলে যে যেইভাবে বেদাত করবে সাবধান হওয়া উচিত। রাসূল ইসলাম তাদেরকে হাউজে কাউসার থেকে বিতাড়িত করবেন, অপমানিত করবেন। আচ্ছা, মিলাদুন নবী নেই, সিরাতুন নবী 19 দিন ব্যাপী মিলাদুন নবী এটা উদযাপন করে। এবার সিরাতুন নবী তো উদযাপনের বিষয় নয়, সিরাতুন নবীকে উদযাপন করে না। সিরাতুন নবী বলতে তারা বোঝায় যে এই মাসে যেহেতু রাসূল ইসলাম পৃথিবীতে এসেছেন, এই মাসে হিজরত হয়েছে, এই মাসে দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই মাসটাতে আমরা তার সিরাত, তার জীবন চরিত্র যেমন আমরা এখন আলোচনা করছি। এটা মোটেই মিলাদ না, এটা সিরাতের আমরা চর্চা করছি, সিরাতের আলোচনা করছি মানুষকে সচেতন করার জন্য। এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব দোষণীয় মনে করি না। শুকরান জাযাকুমুল্লাহ। আপনি বলবেন যে আসলে আমরাই বললাম এই টেবিল থেকে যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, আমাদের এই প্রোগ্রামটা 12ই রবিউল আউয়ালে সম্প্রচারিত হবে, তাহলে আমরা যেটার বিরুদ্ধে আমরা আবার সেটাই করতেছি নেপথ্যে, এটারে কোন দৃষ্টিকোণ থেকে দেখব? না, ব্যাপারটা হলো যে উস্তাদ বলেছেন, এটা হলো আমরা যেহেতু জাতীয় গণমাধ্যম এবং দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল, আমরা জনগণকে সজাগ করতে চাই। আমরা সঠিক তথ্যগুলো দীর্ঘ 27 বছর যাবত এটাই আমরা বলে আসতেছি এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে এই আলোচনাগুলো শুনেই লোকজনের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, যে কারণে আলহামদুলিল্লাহ ওই জিলাপির মানে বাজার অনেকটা কমেছে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ এখন আমরা এই ব্যাপারগুলোকে প্রমাণসহ মানুষের কাছে তুলে ধরতে চাই, যাতে করে প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতীয় পর্যায়ের প্রভাব মানে পৌঁছে। এবং আলহামদুলিল্লাহ প্রভাব আমরা লক্ষ্য করছি, আমাদের কাছে তা প্রতীয়মান যে হ্যাঁ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার প্রতি ঈমান রাখি, নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তবে হ্যাঁ আমরা তার অনুকরণ, অনুসরণ, আমরা তার আনুগত্য এবং তার পথ অনুকরণ করে আমরা তার সুন্নাহ অনুযায়ী জীবন আদর্শ গড়ে তুলব। ব্যক্তি, পরিবার, জীবন, সমাজ, রাষ্ট্র, এটাই আমাদের টার্গেট এবং এই জন্যই আমাদের। একটু আমি যোগ করব যে যেহেতু 12ই রবিউল আউয়াল রাষ্ট্রীয়ভাবে এটা আপনার উদযাপন হচ্ছে এখন পর্যন্ত, আর আমাদের প্রিয় চ্যানেল এটিএন আপনার জন্মলগ্ন থেকেই এই সমস্ত ইসলামী পর্বগুলোতে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু আমরা যেটা শাহ অলিউল্লাহ হাফিজুল্লাহ বললেন, আমরা তো আসলে মূল বিষয়টাকে তুলে ধরে যাচ্ছি। আমরা মেরাজ উপলক্ষে আলোচনা আমরা করি, লাইলাতুন নিসফে শাবান যেটা আমাদের দেশে শবে বরাত হিসাবে আপনার পরিচিত, প্রচলিত, প্রতিষ্ঠিত, আমরা তখনও কিন্তু অনুষ্ঠান করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে, আমাদের শ্রোতাদেরকে সচেতন করা, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলি তাদের সামনে তুলে ধরা। প্রিয় দর্শক, বিষয়টা আপনাদের জন্য স্পষ্ট করতে চাইলাম যে আসলে আমরা কি 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করলাম, না আমরা কি করছি? আমরা হলো সত্যের দাওয়াত দিচ্ছি। হতে পারে যেটা প্রচার হচ্ছে ওই রাত্রে, কারণ হলো দেশব্যাপী দেখবেও মানুষ ওই রাত্রেই, এ কারণে আমরা সঠিক বিষয়টি জানানোর চেষ্টা করলাম। 1, 2 নাম্বার হলো যে আমরা জাতির শত্রু না, মিত্র। কেন?
কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সঠিক বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করি আমরা। কোরআনকে আপনার জন্য দলিল না, আমাদের জন্য যেমন দলিল আপনাদের জন্য সেরকম দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আমাদের জন্য যেমন দলিল আপনাদের জন্য সেরকম দলিল। অতএব আমাদেরকে এই কথা বলে অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই যে আমরা এটার বিরুদ্ধে বলছি, আমরাই আবার এটাকে পালন করছি। না, এমনটি করছি না, আপনাদেরকে হকের দাওয়াত দিচ্ছি। পাশাপাশি আপনার কাছে জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে কিছু কিছু বাতিল এমনিতে দূর হলো। রাসূল সাল্লামের সুন্নাহ যদি বর্তমানে প্রতিষ্ঠিত থাকে তাহলে এখন বাতিল দূর হচ্ছে না কেন? না, প্রথম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের কারণে অন্যায় অন্ধকার দূরীভূত হয়েছে এবং এটা স্পষ্ট প্রমাণিত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে যে মুজিজাগুলো বাস্তবে হয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেও জন্মপূর্ব নবুয়তের কিছু নিদর্শনও পৃথিবীতে স্পষ্ট হয়েছে, যেগুলো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ মুসনাদে আহমদে এবং বেশ কিছু বিশুদ্ধ কিতাবে বর্ণনায় রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হলো 40 বছর বয়সে, তার 13 বছর মক্কাতুল মুকাররমায় থাকলেন, তারপরে বাধ্য হয়ে ইসলাম এবং কোরআন এবং দ্বীনকে সাথে করে নিয়ে হিজরত করতে বাধ্য হলেন তিনি এবং তার উম্মতরা যারা ঈমান এনেছে মদিনা নববিয়া শরীফাতে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন এবং এর দ্বারা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই তিনি পূর্ণাঙ্গ রূপে অন্ধকার বিদূরিত করলেন। এবং বিদায় হজে এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো ইসলাম যখন মদিনাতুন নববিয়া শরীফাতে পরিপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠা হলো, ইসলামের প্রত্যেকটা বিষয় যখন রাষ্ট্র এবং সমাজ কে আলোকিত করলো, তখন অন্ধকার বাধ্য হয়ে পালিয়ে গেল। আপনার প্রশ্নের 3টা উত্তর। 1 নাম্বার উত্তর হলো, আজকের এই সময়ে কেন অন্ধকার বিদূরিত হচ্ছে না? এর প্রথম কারণ হলো আমরা অনেকেই যথাযথ অনুসরণ করছি বা করতে পারছি এমনটা বুকে হাত দিয়ে অনেকেই বলতে পারছি না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, সুন্নাহর অনুকরণে আমাদের মধ্যে মানবীয় ঘাটতি রয়েছে, বিশ্বাসের ঘাটতি রয়েছে, বাস্তবতার ঘাটতি রয়েছে। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থাপনায় বা মুসলমানদের জীবনের প্রত্যেকটা বিষয়কে পরিশীলিত বাস্তবতা এমনভাবে করেছেন যাতে মুসলমানদের জীবনের প্রত্যেকটা বিষয় কার্যকর থাকে কোরআন সুন্নাহর অনুকূলে। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের জীবনের যে ভিন্ন ভিন্ন পরিচয়, একটা হলো ব্যক্তি পরিচয়, 2 নাম্বার বাবা হিসাবে পরিচয়, 3 নাম্বার শ্বশুর হিসাবে পরিচয়, তারপরে ঠিক এমনি করে সমাজ হিসেবে, এক্সিকিউটিভ হিসেবে, নির্বাহী হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, বিচারপতি হিসেবে, সেনাপ্রধান হিসেবে। আপনি যদি জীবনের এই প্রত্যেকটা অধ্যায়ের পরিচয়ের দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রত্যেকটা টাচ করেছেন এবং প্রত্যেকটার জন্য তিনি আদর্শ সেট করেছেন। সুতরাং এই যে বাস্তবে আমল করার ক্ষেত্রে আমাদেরই ব্যর্থতা। 3 নাম্বার হলো, সত্যিই ইসলামের পরিপূর্ণতা পাওয়ার জন্যে আদর্শ সমাজ বা রাষ্ট্র ব্যবস্থাপনায় ইসলামের প্রতিষ্ঠা একটা বড় বিষয়। সত্যের উপরে থাকলে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং যখন সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনা ইসলামের অনুকূলে থাকবে, তখন এর পরিপূর্ণ সৌন্দর্য সবাইকে মোহিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কথা বলেছেন, এবার মৃত্যু নিয়ে আপনি সংক্ষেপে কথা বলবেন 1 মিনিট, যে আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন না কয় তারিখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা হয়েছে 12ই রবিউল আউয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই নিরাপত্তা, শান্তি, রহমত প্রতিষ্ঠিত হচ্ছে। এখন হচ্ছে না কেন? ওই যে 4 দফা কর্মসূচি, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছে, রাসূলের জন্য না, রাসূল কি পদ্ধতি, কি কর্মপন্থায় সেটা বলেছেন। এবং এই আয়াতটি কোরআনে 4 বার এসেছে। সূরা বাকারাতে কামা আরসালনা ফীকুম জওয়াব এসেছে, তারপর সূরা আলে ইমরানে বলা হয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। আর সূরা জুমুয়াতে আসছে। এখনো যদি মুসলিম উম্মাহ এই 4টি কর্মসূচির ভিত্তিতে কাজ করে একটা সফলতার পর্যায়ে পৌঁছে,
তাহলে আল্লাহ রহমত তৌফিক দান করুন। সুনিশ্চিত। শুকরান জাযাকুমুল্লাহ, আপনারা দুইজন অনেক চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, আসলে প্রত্যাগমনেও উদযাপনের কিছু নাই, আবার আগমনে উদযাপনের কিছু নাই, এতটুকু শুধু আছে সিয়াম। আমরা রোজা রাখার চেষ্টা করব, সহি পথে থাকার চেষ্টা করব। আল্লাহ সে তৌফিক ইনায়াত করুন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।